لبيك اللهم لبيك। ইসলামের অন্যতম স্তম্ভ হচ্ছে হজ। প্রতিটি মুমিনের আকাঙ্ক্ষা থাকে জীবনে একবার হলেও পবিত্র হজ পালন করা, এবং বেশিরভাগ হজযাত্রীর ক্ষেত্রেই জীবনে একবারই হজ হয়। তাই হজের সময় কোন কোন জিনিস সংগ্রহ করা উচিত তা অনেকেরই জানা থাকে না। হজের সফরে যাওয়ার আগে সংগ্রহ করার মতো অতীব প্রয়োজনীয় উপকরণগুলোর একটি তালিকা নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন। একটি বড় ট্রলি ব্যাগ। অনেক ক্ষেত্রে হজ কাফেলা সম্মানিত হাজী সাহেবদের বাংলাদেশের পতাকা চিহ্নিত ও হজ কাফেলার ঠিকানা সংবলিত ব্যাগ সরবরাহ করে। তাই মুআল্লিমকে না জানিয়ে বড় কোনো ব্যাগ কিনলে অর্থের অপচয় হতে পারে। 2. সহজে বহনযোগ্য একটি ব্যাগ। সহজেই কাঁধে বা হাতে বহন করা যায় এমন একটি ছোট চামড়ার বা কাপড়ের ব্যাগ নিয়ে যাওয়া ভালো। এই ব্যাগটি যাত্রাপথে, বিশেষ করে হজের মূল সফরে 8 জিলহজ থেকে 12 জিলহজ বিশেষ দরকার হবে, কারণ ওই সময় বড় ব্যাগ হাজিদের কাছে রাখা সম্ভব হয় না। তাই সেই দিনগুলোতে একান্ত প্রয়োজনীয় জিনিসগুলো সঙ্গে রাখতে ছোট ব্যাগটি খুব উপকারে আসবে। 3. ইহরামের কাপড়। হজের সফরের জন্য একাধিক সেট ইহরামের কাপড় সঙ্গে নিয়ে যাওয়া উত্তম। কমপক্ষে 2 সেট ইহরামের কাপড় সঙ্গে নিয়ে যাওয়া জরুরি। হজের সময় মা বোনদের স্বাভাবিক কাপড় পরা বৈধ, তবে মুখের পর্দা রক্ষার জন্য মহিলা হাজিদের জন্য কিছু বিশেষ সানক্যাপ পাওয়া যায়, যেগুলোতে যুক্ত বিশেষ পর্দাটি নারী হাজিদের মুখের পর্দা যথাযথভাবে রক্ষা করে। আবার ইহরামেরও কোনো সমস্যা হয় না। 3. হালকা ওজনের আয়রন মেশিন। মক্কা মদিনায় কাপড় ইস্ত্রি করা খুব ব্যয়বহুল, তাই 5-6 জন মিলে একটি হালকা আয়রন সঙ্গে নিলে বেশ উপকার হবে। একইভাবে কয়েকজন মিলে একটি মাল্টিপ্লাগ নিয়ে গেলেও বেশ উপকার পাওয়া যাবে। 4. একান্ত ব্যক্তিগত উপকরণ। ছোট আয়না, চিরুনি, কাঁচি, রেজর, ব্লেড, সুই সুতা, নাইলনের দড়ি ইত্যাদি। তবে নেওয়ার সময় অবশ্যই হাত ব্যাগে রাখা যাবে না, বরং এগুলো বড় ব্যাগে দিয়ে দিতে হবে। ধাতব পদার্থ ও দড়ি হ্যান্ডব্যাগে বহনে বিমানের নিষেধাজ্ঞা আছে। ব্যাগ গোছানোর সময় নাইলনের দড়ির অর্ধেকটা বাইরে রাখতে হবে, যাতে তা দিয়ে বড় ব্যাগটা যাত্রার পূর্বে ভালো করে বাঁধা যায়। 5. ব্যক্তিগত প্রসাধনী। 2টি সাবান, সাবানের গুঁড়া 500 গ্রাম, নীলের কৌটা একটি, ব্যবহারের তেল পরিমাণ মতো, পেট্রোলিয়াম জেলি মাঝারি সাইজের একটি, টয়লেট পেপার 3টি, টুথপেস্ট একটি, ব্রাশ ও মেসওয়াক 2টি, ছোট তালা চাবি 1 সেট। 6. 2 ফিতার জুতা। ইহরাম অবস্থায় পুরুষদের পরার জন্য 2 ফিতার স্যান্ডেল বা জুতা 2 জোড়া। হালাল অবস্থায় পুরুষদের পরার জন্য শু বা চামড়ার জুতা 1 জোড়া। মা বোনদের জুতায় কোনো বাধ্যবাধকতা নেই, তারা 2-3 জোড়া আরামদায়ক জুতা সঙ্গে নিতে পারেন। 7. জুতার ব্যাগ। মসজিদে জুতা বহনের জন্য কাপড়ের ছোট ব্যাগ 2টি। 8. পাথর বহনের জন্য ব্যাগ। এটা না হলেও চলে, তবে ইচ্ছা করলে এটাও সংগ্রহে রাখতে পারেন। 9. শুকনা খাবার। সুবিধার জন্য অল্প চিরা ও গুড় 2-3 প্যাকেট বিস্কিটও সঙ্গে রাখা যেতে পারে। যাত্রাপথে, বিশেষ করে আরাফাত ও মিনায় খাবার পৌঁছতে বিলম্ব হলে এগুলো কাজে আসবে, কারণ গত হজে এসব জায়গায় দোকানের অনুমতি দেওয়া হয়নি। 10. ব্যক্তিগত ক্রোকারিজ সামগ্রী। চা কফি পানে অভ্যস্ত ব্যক্তিরা কফির উপকরণ সঙ্গে নেবেন। সেই সঙ্গে মেলামাইনের থালা একটি, গ্লাস একটি, মগ একটি, চা চামচ একটি, ফল কাটার ছোট চাকু একটি, কোমর বেল্ট, টাকার ব্যাগ, গলায় ঝোলানো ব্যাগ। এগুলো বিভিন্ন সংস্থা প্রচার ও সওয়াবের নিয়তে হাদিয়া দিয়ে থাকে, তাই এগুলো আগে কেনার দরকার নেই। 11. তাওয়াফ তসবিহ। তাওয়াফের সময় নির্ভুল হিসাব রাখার জন্য একটি তাওয়াফ তসবিহ সংগ্রহে রাখা যেতে পারে। 11. হজ গাইড। নির্ভরযোগ্য কোনো আলেমের লিখিত হজের মাসালা মাসাইল সংক্রান্ত একটি বই সাথে রাখুন। 13. বৈদেশিক মুদ্রা। কোরবানির খরচ ও হজের ব্যক্তিগত খরচের জন্য প্রয়োজন মতো সৌদি রিয়াল আগে থেকেই সংগ্রহ করে রাখা ভালো, কারণ বিগত বছরগুলোতে যারা হজ করেছেন তাদের অভিজ্ঞতা হলো শেষ সময় রিয়ালের দাম বেড়ে যায়। 14. সৌদি আরবের সিম। অনেক ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি এয়ারপোর্টে বিভিন্ন কোম্পানি মোবাইলের সৌদি সিম ফ্রি উপহার দেয়। না হলে মোবাইল সিম মক্কা মদিনায় কিনতে পাওয়া যায়, তবে হজের সফরে পুণ্যভূমিতে একান্ত বিশেষ প্রয়োজন ছাড়া মোবাইলে কথা না বলাই উত্তম। এতে পবিত্র কাবায় মনঃসংযোগ বিঘ্নিত হয় এবং কোনো খারাপ সংবাদ পেলে মন উতলা হয়ে যায়।
বিশেষ করে ইহরাম অবস্থায় এ ব্যাপারে খুবই সতর্ক থাকা জরুরি। 15 হাওয়ার বালিশ। এছাড়া প্রয়োজনীয় তোয়ালে বা গামছা, একটি চাদর, একটি কাঁথা, একটি ছোট বাতাসের বালিশ নেওয়া যেতে পারে। এগুলো মুজদালিফায় কাজে আসবে। 16 অন্যান্য কাপড়। পুরুষরা হজে হালাল অবস্থায় পরার জন্য কমপক্ষে 3টি পাঞ্জাবি, 2টি পায়জামা, 2টি লুঙ্গি, 2টি গেঞ্জি বা ফতুয়া সঙ্গে নেওয়া যেতে পারে। মহিলারা সবসময় পরার জন্য কমপক্ষে 4 সেট সালোয়ার কামিজ, স্কার্ফ ও 2টি বোরকা, হাত মোজা এবং মোজা সঙ্গে নিতে পারেন। এগুলো আগে থেকে থাকলে নতুন করে কেনার দরকার হবে না। এছাড়া কাউন্টিং তাসবিহ, মেসওয়াক ইত্যাদি সাধারণত মানুষের কাছে থাকে। যদি না থাকে তাহলে এগুলো সংগ্রহ করে নিন। 17 আতর। হালাল অবস্থায় ব্যবহারের জন্য পছন্দমতো আতর সংগ্রহ করা যেতে পারে। 19 প্রয়োজনীয় ওষুধ। হজে যাওয়ার আগে অবশ্যই প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে নিয়ে যাওয়া উচিত। নিজের প্রতিদিনের ব্যবহারের ওষুধের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জ্বর, ঠান্ডা, পেটের পীড়া ইত্যাদির জন্য প্রয়োজনীয় ওষুধ বাংলাদেশ থেকেই নিয়ে যাওয়া ভালো, কারণ সৌদি আরবে ওষুধের দাম তুলনামূলক অনেক বেশি। উল্লেখিত উপকরণগুলো বাইতুল মুকাররম ও হাজি ক্যাম্প এলাকায় সহজে পাওয়া যেতে পারে। তাছাড়া এখন বিভিন্ন অনলাইন শপে প্রয়োজনীয় উপকরণগুলো একসঙ্গে পাওয়া যায়। শুধু গুগলে বা ফেসবুকে ইহরাম প্যাকেজ বা হজ প্যাকেজ বা হজের উপকরণ ইত্যাদি লিখে সার্চ দিলেই সহজেই পাওয়া যেতে পারে। আপনার হজযাত্রা নিরাপদ হোক। আল্লাহ আপনাকে কবুল করুন। আমিন।